আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন। তো প্রিয় দর্শক, আজ সেই পবিত্র জুমার দিন। এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি এই 9টি আমল করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাকে বিশেষ 2টি পুরস্কার দান করবেন। 1 নম্বর যেই পুরস্কারের কথা বলবো, সেই পুরস্কারটি হলো তার মনের সকল আশা আল্লাহ পূরণ করে দেবেন। 2য় নাম্বার পুরস্কার, যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। তো প্রিয় দর্শক, আজ জুমার দিন এই 9টি আমল করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখুন। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এতিম মানুষ বসা ছিলেন। নবীজি ওই এতিম বাচ্চাটাকে অনেক আদর যত্ন করতে লাগলেন। নবীজি মাথায় হাত বুলাইতে লাগলেন। সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, দেখো, এই যে আমি এতিমকে কাছে পাওয়ার পর তার মাথার মধ্যে হাত বুলাইতেছি, জানো আল্লাহ তাআলা আমাকে কেমন সওয়াব দান করবেন? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি বলুন আল্লাহ তাআলা আপনাকে কেমন সওয়াব দান করবেন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও, ওই এতিমের মাথায় একটু হাতটা বুলিয়ে দিও। ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে, জোর করে দখল করে নেয়। প্রিয় দর্শক, এই যে এতিমের সম্পদ জোর করে দখল করে নিল, এই সম্পদগুলো যে সে ভক্ষণ করল, সে যেন জাহান্নামের আগুনগুলো ভক্ষণ করল। তাই এতিমকে কাছে পাওয়ার পর যদি আদর যত্ন নাও করার সুযোগ পাই, তারপরেও কমপক্ষে একটু মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেব ইনশাল্লাহ। নবীজি বলেন, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2য় নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও ও জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে বলিও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করতে পারে, আল্লাহ তাকে দুনিয়ার কল্যাণ দিবেন, পরকালের কল্যাণ দিবেন ও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার কল্যাণ বলতে বোঝায় দুনিয়াতে সুখ শান্তি, আখিরাতের কল্যাণ বলতে বোঝায় আখিরাতের সুখ শান্তি, আর পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতেও পারবেন ইনশাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। 3য় নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, জুমার দিন সর্বপ্রথমে মসজিদে যাওয়ার চেষ্টা করা। যদি নাও পারেন, তারপরে 2য় ও 3য় যাওয়ার চেষ্টা করলেও করতে হবে। প্রিয় দর্শক, আপনি কি জানেন, আপনি যদি যেতে পারেন সেইখানে, তাহলে কেমন সওয়াব পাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমার কোনো উম্মত যদি জুমার দিন সর্বপ্রথমে মসজিদে প্রবেশ করে, তাকে রব্বুল আলামিন একটি বড় উট সদকা করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ দ্বিতীয়ত প্রবেশ করে, তাকে রব্বুল আলামিন একটি ঘোড়া সদকা করার সমান সওয়াব দিয়ে দেয়।
যদি কেহ তৃতীয়ত প্রবেশ করে, রব্বুল আলামিন তাকে একটি দুম্বা সদকা করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ চতুর্থত প্রবেশ করে, রব্বুল আলামিন তাকে একটি ভেড়া সদকা করার সমান সওয়াব দিয়ে দেয়। এইভাবে যত মানুষ প্রবেশ করতে থাকে পালাক্রমে আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিতেই থাকেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মূলত নারীদের জন্য তৈরি করা, কিন্তু পুরুষেরা যে আমলগুলো করতে পারে না তা কিন্তু না। এই আমলটি শুধু পুরুষের জন্য বাধ্যতামূলক, কারণ মহিলারা মসজিদে নামাজ আদায় করবে না, কিন্তু পুরুষেরা মসজিদে জুমআর সালাত আদায় করবে। তো প্রিয় দর্শক, নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি সর্বপ্রথমে মসজিদে প্রবেশ করে, ওই উম্মতকে রব্বুল আলামিন একটি উট আল্লাহর রাস্তায় সদকা করার সমান সওয়াব দিয়ে দেয়। তাই আমরা যদি এমন সওয়াবের ভাগীদার হতে চাই, এই আমলটি করা আমাদের দায়িত্ব, কর্তব্য। তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তিনি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইছেন। অর্থাৎ তিনি শুনতে পাইলেন যে জান্নাতের মধ্যে কে যেন ঠক ঠক করে হাঁটে। নবীজি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, জান্নাতের মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না, এই ঠক ঠক করে কে হাঁটে? জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ও নবী, এটা হলো আপনার প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের হাঁটার আওয়াজ। নবীজি দুনিয়ায় আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন? জান্নাতের মধ্যে আমি তোমার পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি যখনই সুযোগ পাই ওযু করে মসজিদে যাই, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ এই আমলের কারণে তোমাকে এমন মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদের করণীয় কি? মহিলারা যখন ঘরে নামাজের জন্য প্রবেশ করবেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সর্বপ্রথমে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত নফল নামাজের মতো আদায় করবেন। যদি আল্লাহ কবুল করে, অবশ্যই এমন প্রতিদান আমাদেরকেও দিলেও দিতে পারেন। তাই প্রিয় দর্শক, 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত অবশ্যই আদায় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট আমলের কারণে আমি জান্নাতের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাঁটার আওয়াজ পেয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করা আমাদের জন্য অতীব জরুরি। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও, তাহলে বেশি বেশি পরিমাণে বলিও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবে কেরামদেরকে নবীজি জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল করলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা? সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আওয়াজ দেয়, রব্বুল আলামিন তাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবে। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই আমল করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে যত বড় বিপদ আসুক না কেন, সেই বিপদ থেকে অবশ্যই হেফাজত করবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, হাঁটতে চলতে উঠতে বসতে বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাহাবে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবে কেরাম শোনো,
যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কোনো একটি ইস্তিগফার পাঠ করিও, তাহলে রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করতে পারেন যে কোন ইস্তিগফারটি পাঠ করতে পারি? দামি একটি ইস্তিগফারের কথা বলুন। আমি অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যখনই সুযোগ পাবেন আস্তাগফিরুল্লাহ বলবেন। এই ইস্তিগফারটি এতটাই দামি, ছোট্ট একটি ইস্তিগফার। নবীজির প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন, তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমরাও যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইব, 3 বার বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন, যদি তোমরা ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারো, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যেমনইভাবে যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, তেমনি একজন পাপী ব্যক্তি ছিল নবী মূসা আলাইহিস সালামের জামানায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনী ইসরাইল গোত্রের মধ্যে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। 99 জন মানুষকে মারার পর তার মনের মধ্যে ভয় আসলো, হায় রে, এই জীবনটা কি আমার এইভাবেই কেটে যাবে? না, আমি ভালো হতে চাই। সে ভালো হওয়ার জন্য একজন খ্রিস্টান পাদ্রীর নিকট গেল। খ্রিস্টান পাদ্রীর নিকট যাইয়া সে বলতে লাগলো, ইতিপূর্বে আমি 99 জন মানুষকে মেরে ফেলেছি, এখন আপনি বলুন তো আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন কিনা? খ্রিস্টান পাদ্রী বলল, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, তুমি অনেক বড় পাপী। তুমি ইতিপূর্বে 99 জন মানুষকে শেষ করে দিয়েছ, তারপরেও তুমি ক্ষমার আশা করো? ওই ব্যক্তি বলল, যদি আমাকে আল্লাহ তাআলা ক্ষমা না করেন, তাহলে আমি আপনাকেও রাখব না, আপনাকেও শেষ করে দেব। এই বলে ওই ব্যক্তিকেও মেরে ফেলল। এইবার 100 জনে পূর্ণ হলো। কিছুদিন পর ওই ব্যক্তির মনে মনে আবার ভয় আসলো, আর বলতে লাগলো, হায় রে, বলেছিলাম আর একজন মানুষকেও আমি মারব না, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমি আবার ভুল করে একজন মানুষকে মেরে ফেলেছি। না, আমার জীবন এইভাবে কাটাইলে হবে না, আমি সুন্দরভাবে তাওবা করতে চাই। এই বলে সে সমাজের মানুষের কাছে বলল, আমাকে কি কোনো ভালো মানুষের সন্ধান দেওয়া যাবে? সমাজের মানুষ বলল, ঠিক আছে যুবক, তুমি অমুক এলাকায় যাও, সেই এলাকায় গিয়ে দেখবে কিছু আল্লাহর বান্দাবান্দি ইবাদত করে। ওই বান্দাবান্দিদের কাছে গিয়ে তুমি পরামর্শ নাও, তাওবা করে খাঁটি রাস্তায় ফিরে আসো। ওই ব্যক্তি যখন তাওবা করার উদ্দেশ্যে রওনা দিল, আল্লাহ তাআলা হুকুম করলেন, ও আজরাইল, আমার বান্দাটার রূহটাকে কবজ করে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে ওই বান্দাটার রূহকে কবজ করে ফেলল। বান্দার লাশ এই পথিমধ্যে পড়ে রইল। আমরা সবাই জানি যে একজন মানুষ মৃত্যুর পর জান্নাতের ফেরেশতারাও আসে, জাহান্নামের ফেরেশতারাও আসে। জান্নাতের ফেরেশতারা আসলো তাকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসলো তাকে জাহান্নামে নেওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা আসলো, তারা বলতে লাগলো, সে তো তাওবা করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তাই আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা এসে বলতে লাগলো, সে তো এখনও তাওবা করে নাই, শুধু রওনা দিয়েছিল, তাই আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এই বলে জান্নাতের ফেরেশতা ও জাহান্নামের ফেরেশতারা ঝগড়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও জিবরাইল, তুমি যাও, তুমি গিয়ে ফেরেশতাদের ঝগড়াকে থামাও। শোনো,
আমি তোমাকে একটা কথা বলি, তুমি এই মৃত্যুর স্থান থেকে বাড়ির স্থান ও তাওবা করার স্থান তুমি মাপ দিবে। যদি দেখো বাড়ির স্থানটা মৃত্যুর স্থান থেকে কাছে, তাহলে অবশ্যই তাকে জাহান্নামের ফেরেশতাদের কাছে দিয়ে দিও। আর যদি দেখো মৃত্যুর স্থানটা দূরে কিন্তু তাওবা করার স্থানটা কাছে, তাহলে তাকে জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দিও। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো আয়েশা একটি মাপ দিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আল্লাহ তাআলার তো বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া, তাই আল্লাহ তাআলা তাওবা করার স্থানটা মৃত্যুর স্থান থেকে কাছে করে দিয়েছেন, বাড়ির স্থানটা অনেক দূরে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে জান্নাতের ফেরেশতারা সেই রূহটাকে নিয়ে গেল। প্রিয় দর্শক, এমনইভাবে যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। আমাদেরকে কেন ক্ষমা করবেন না? আমরা যেই আমলের কথা বলেছিলাম সেটা হলো আস্তাগফিরুল্লাহ, প্রতিনিয়ত বলা। ৬ষ্ঠ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি অনেক আনন্দে ঘুরে বেড়াচ্ছে। মনে হয় যে তার চেয়ে খুশিতে আর কেউ নেই। নবীজি সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, সে কি এমন আমল করেছে যেই আমলের কারণে সে জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, সে যখন দুনিয়ায় জীবিত ছিল, রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় সে একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে। এটা মানুষের চলাচলে কষ্ট হবে, এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। রব্বুল আলামিন এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাতে দাখিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের করণীয় কি? আমরাও যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটব, যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি, সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। ৭ম নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার পাঠ করে, আল্লাহ পাক তাকে 10 বার কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, এই সূরাতুল ইয়াসিনের অনেক 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 বেশি দাম। ৮ম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যদি জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, তাহলে সকাল সন্ধ্যা বলিও, আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত 7 বার করে আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওই জাহান্নাম বড় কঠিন একটি জায়গা। নবীজি বলেন, জাহান্নামের আগুন এতটাই তেজস্বী আগুন যে এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজস্বী আগুন হলো জাহান্নামের আগুন। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটিও অনেক বেশি দামি। আর সেই দামি আমলটি হলো, নবীজির শানে যে কোনো একটি দরুদ পাঠ করবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে 2টি দরুদ বলে দিচ্ছি। 1 নাম্বার দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের ভাষায় সবচেয়ে ছোট্ট দরুদ এই দরুদটি। 2য় নাম্বার দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম, এই দরুদ। তো প্রিয় দর্শক, আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 বেশি উপকারী হবে। শুনুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কত প্রিয়জন আছে না আপনাদের, ওই প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আর আরেকটা বড় কথা হলো, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সকলের জন্য প্রাণ ভরে দোয়া করব।